হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় সেন্টেন্সে করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, ভরসা করার লোক তাকেই পেলে, গোপন কথাটা বলার লোক তাকেই পেলে, এত কষ্টের পর এই চাকরিটাই পেলে, এত খুঁজে খুঁজে এই বাড়িটাই পেলে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। দেখো, আজকে আমরা শুধু এই স্ট্রাকচারটাই দেখবো না, এই ধরনের আরো প্রচুর স্ট্রাকচার দেখব, যেগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের বাংলা বাক্যগুলোকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় যখন আমরা অর্থ করি যে ভরসা করার লোক তাকেই পেলে, খুঁজে খুঁজে বা এত খোঁজার পরে এই চাকরিটাই পেলে, এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ইজ দ্যাট প্লাস অবজেক্ট বা ইজ দিস প্লাস অবজেক্টের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি ভরসা করার লোক তাকেই পেলে, দ্যাট মিনস ভরসা করার লোক তাকেই খুঁজে পেলে। ইজ দ্যাট দ্য পার্সন ইউ ফাউন্ড টু ট্রাস্ট? ইজ দ্যাট দ্য পার্সন ইউ ফাউন্ড টু ট্রাস্ট? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এত কষ্টের পর ওই চাকরিটাই পেলে, দ্যাট মিনস এত কষ্টের পর ওই চাকরিটাই খুঁজে পেলে। Is that the job you found after so much struggle? Is that the job you found after so much struggle? যদি আমি বলি থাকার জন্য এই বাড়িটাই পেলে, দ্যাট মিনস থাকার জন্য এই বাড়িটাই খুঁজে পেলে। Is this the house you found to live in? Is this the house you found to live in? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গোপন কথা বলার লোক ওকেই পেলে, দ্যাট মিনস গোপন কথা শেয়ার করার জন্য তাকেই খুঁজে পেলে। Is that the person you found to share your secrets with? Is that the person you found to share your secrets with? যদি আমি বলি সফলতার জন্য তুমি কি এই রাস্তাটাই খুঁজে পেলে, এই পথটাই খুঁজে পেলে? Is this the path you found to success? Is this the path you found to success? দ্যাট মিনস সফলতার জন্য, সফল হওয়ার জন্য তুমি কি এই রাস্তাটাই খুঁজে পেয়েছো? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তর্ক করার জন্য তুমি কি এই বিষয়টাই খুঁজে পেলে? Is this the topic you found to argue about? Is this the topic you found to argue about? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি, এটাকেই তুমি বন্ধুত্ব বলো, এটাকেই তুমি সততা বলো। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব ইজ দিস হোয়াট ইউ কল প্লাস নাউন, বা আমরা ব্যবহার করব ইজ দ্যাট হোয়াট ইউ কল প্লাস নাউন। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এটাকেই তুমি সততা বলো, ইজ দিস হোয়াট ইউ কল অনেস্টি? ইজ দিস হোয়াট ইউ কল অনেস্টি? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটাকেই তুমি ভালোবাসা বলো, ইজ দিস হোয়াট ইউ কল লাভ? যদি আমি বলি ওটাকেই তুমি ভালোবাসা বলো, ইজ দ্যাট হোয়াট ইউ কল লাভ? যদি আমি বলি বন্ধুত্বে এটাকেই তুমি সততা বলো, ইজ দিস হোয়াট ইউ কল অনেস্টি ইন ফ্রেন্ডশিপ? ইজ দিস হোয়াট ইউ কল অনেস্টি ইন ফ্রেন্ডশিপ? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটা কত সহজে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি, এভাবেই তুমি সবার সাথে কথা বলো, এভাবেই তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো, এভাবেই তুমি সমস্যাগুলোকে সমাধান করো। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ইজ দিস হাউ বা ইজ দ্যাট হাউ। ফর এক্সাম্পল, যদি আমি বলি এভাবেই তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, ইজ দিস হাউ ইউ টক টু ইউর প্যারেন্টস? ইজ দিস হাউ ইউ টক টু ইউর প্যারেন্টস? যদি আমি বলি এভাবেই তুমি সমস্যার সমাধান করো, ইজ দিস হাউ ইউ সলভ প্রবলেমস? ইজ দিস হাউ ইউ সলভ প্রবলেমস? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওভাবেই তুমি বড়দের সম্মান করো, ইজ দ্যাট হাউ ইউ রেসপেক্ট এল্ডার্স? ইজ দ্যাট হাউ ইউ রেসপেক্ট এল্ডার্স? যদি আমি বলি এভাবেই তুমি অপরিচিতদের সাথে কথা বলো, ইজ দিস হাউ ইউ টক টু স্ট্রেঞ্জার্স? ইজ দিস হাউ ইউ টক টু স্ট্রেঞ্জার্স? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, শেষমেশ তুমি এই সিদ্ধান্তটাই নিলে, শেষমেশ তুমি এই খাবারটাই খেলে,
শেষমেশ তুমি ওখানেই গেলে। এরকম অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব is this what you ended up plus verb plus ing. ফর এক্সাম্পল, যদি আমি বলি শেষমেশ তুমি এটাই বাছলে, দ্যাট মিনস শেষমেশ তুমি এটাই বেছে নিলে। Is this what you ended up choosing? Is this what you ended up choosing? আমরা প্রায় বলে থাকি শেষমেশ তুমি এটাই পড়লে। Is this what you ended up wearing? Is this what you ended up wearing? যদি আমি বলি শেষমেশ তুমি ওটাই পড়লে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Is that what you ended up wearing? Is that what you ended up wearing? যদি আমি বলি শেষে তুমি ওটাই খেলে, দ্যাট মিনস শেষমেশ তুমি ওটাই খেলে। Is that what you ended up eating? Is that what you ended up eating? একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষমেশ তুমি এই সিদ্ধান্তটাই নিলে। Is this what you ended up deciding? Is this what you ended up deciding? তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটা ব্যবহার। আমরা এই ধরনের অর্থে, অর্থাৎ বাংলায় যখন আমরা এই ধরনের অর্থ করব, এই বাংলা সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি এই কারণেই দুঃখী ছিলে, তুমি এই কারণেই উদাস ছিলে, তুমি এই কারণেই কাঁদছিলে, এই কারণেই তুমি বাড়ি ছাড়লে। তো এই অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো is this the reason বা is that the reason? ফর এক্সাম্পল, যদি আমি বলি তুমি এই কারণেই কাঁদছিলে, is this the reason you were crying? Is this the reason you were crying? সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সের পরের অংশটুকু অর্থাৎ is this the reason এর সাথে পরের অংশটুকুকে কিন্তু আমরা past tense রেখেছি, কিন্তু প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম স্ট্রাকচারটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রেখেছি। দেখো এখানে এই সেন্টেন্সটাতে আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করে থাকি, আর এটাই সঠিক হয়ে থাকে। কিন্তু এখানে যদি আমরা is এর জায়গায় was এর ব্যবহার করি, অর্থাৎ যদি আমি বলি was this the reason you were crying, তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা খুব একটা এই সেন্টেন্সটা ব্যবহার করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলে থাকি is this the reason you were crying? যদি আমি বলি এই কারণেই তুমি বাড়ি ছেড়েছিলে, is this the reason you left home? Is this the reason you left home? যদি আমি বলি এই কারণেই তুমি আমাকে ফোন করোনি, is this the reason you didn't call me? Is this the reason you didn't call me? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি তাহলে তুমি আমার থেকে এটাই লুকাচ্ছিলে, তাহলে তুমি আমার থেকে এটাই চেয়েছিলে, তাহলে তুমি এটাই অর্থ করতে চেয়েছিলে। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা ব্যবহার করব so this is what, ফর এক্সাম্পল, তো তুমি আমার থেকে এটাই লুকাচ্ছিলে বা তাহলে তুমি আমার থেকে এটাই লুকাচ্ছিলে। So this is what you were hiding from me. So this is what you were hiding from me. যদি আমি বলি তাহলে তুমি এটাই অর্থ করেছিলে, so this is what you meant. So this is what you meant. যদি আমি বলি তাহলে তুমি আমার থেকে এটাই চেয়েছিলে, so this is what you wanted from me. So this is what you wanted from me. দেখো এখানেও কিন্তু আমরা this is এর ব্যবহার করেছি। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি সেন্টেন্সে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রতিটা সময়ই আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি। তো এখন তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.